উন্নয়ন কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সচেতনতা। জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির কাজ হচ্ছে জনগণকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে জনসমষ্টি উন্নয়নের লক্ষ্য অর্জন করা। জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টি উন্নয়নকে শক্তিশালী করে তোলে। তাই যে কোনো পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনসমষ্টি উন্নয়ন সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়ন করতে পারে। আন্তঃসম্পদ প্রক্রিয়া। আন্তঃসম্পদ প্রক্রিয়ায় জনসমষ্টির জনগণ তাদের প্রয়োজনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনপূর্বক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে এবং গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। আন্তঃসম্পদ প্রক্রিয়া জনসমষ্টির জনগণের শক্তি সমর্থনের সামর্থ্যের উপর নির্ভরশীল। তাদের জ্ঞান, অভিজ্ঞতা, সচেতনতা ও দক্ষতা যত সমৃদ্ধ হবে ততই এ প্রক্রিয়া কার্যকর হয়ে ওঠে। ফলে এর মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক পরিবর্তন সূচিত হয়। বহুমুখী প্রক্রিয়া। বহুমুখী প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাতে বিভিন্ন সমস্যা একই সময়ে মোকাবেলা করা সম্ভব এবং একই সময়ে সমাজ জীবনের বিভিন্ন দিকের উন্নয়ন সাধন করা সম্ভব। এছাড়া এ প্রক্রিয়ায় সমাজ জীবনের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের প্রেক্ষিতে বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করা ফলে এর মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক পরিবর্তন আসে। বাহ্যিক প্রতিনিধি প্রক্রিয়া। বাহ্যিক প্রক্রিয়ায় জনসমষ্টির বাইরের কোনো প্রতিনিধি জনসমষ্টি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। জনসমষ্টি উন্নয়নে এ ধরনের ব্যবস্থা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, যেমন কোনো জনসমষ্টিতে বাইরের প্রতিষ্ঠান কর্তৃক গণশিক্ষা কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, কুটির শিল্প কেন্দ্র ইত্যাদি পরিচালিত হয়। বাহ্যিক প্রতিনিধি প্রক্রিয়া বাইরের প্রতিনিধির তত্ত্বাবধানে পরিচালিত হলেও তাতে দেশের সরকার ও জনগণের সমর্থন সহযোগিতা থাকে। জনগণের অংশগ্রহণ ব্যতীত কোনো কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয় বলে এ ধরনের কার্যক্রমে জনগণের সচেতনতা আনয়ন ও অংশগ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সুতরাং এই কৌশল প্রয়োগের মাধ্যমে জনসমষ্টির পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা সম্ভব। সমাজকর্ম বিষয়ক জ্ঞান। সামাজিক প্রশাসনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল সমাজকর্মের বিষয়ক জ্ঞান। সমাজকল্যাণ প্রশাসককে অবশ্যই সমাজকর্ম বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, কারণ সমাজকর্ম বিষয়ক জ্ঞান ব্যতীত কারো পক্ষে কোনো অবস্থাতেই সামাজিক প্রশাসন পরিচালনা করা সম্ভব নয়। তাই সামাজিক প্রশাসককে অবশ্যই সমাজকর্মের দর্শন, জ্ঞান, মূল্যবোধ অবলম্বন করতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ। সমাজের প্রত্যেকটি মানুষ একজন অপরজন থেকে পৃথক এবং তাদের সমস্যাও বিভিন্নমুখী হয়ে থাকে, আর তাই সামাজিক প্রশাসনের বিশেষ বৈশিষ্ট্য হল সমস্যা এবং মর্যাদা অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ। আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পর্ক। সামাজিক প্রশাসনের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পর্ক। কারণ সামাজিক প্রশাসনের প্রধান গুণ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন, পারস্পরিক সাহায্য দান সামাজিক প্রতিষ্ঠানের লক্ষ্য। দক্ষতা বৃদ্ধির প্রয়াস। সামাজিক প্রশাসনের তদারকির মাধ্যমে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে কেবল কাজ আদায় নয়, বরং কর্মচারীদের এমনভাবে সাহায্য করা হয়
যাতে করে তাদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায়। যোগ্যতা ভিত্তিক কর্মবন্টন। সামাজিক প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যোগ্যতা ভিত্তিক কর্মবন্টন। যোগ্যতা অনুসারে কর্মবন্টন না করলে কারো পক্ষে সামাজিক প্রশাসন পরিচালনা করা কোনো ক্রমে সম্ভব নয়। সামাজিক প্রশাসনের কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপর দায়িত্ব বন্টনকালীন সময়ে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মবন্টন করতে হবে। সমাজকর্ম বিষয়ক জ্ঞান। সামাজিক প্রশাসনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজকর্ম বিষয়ক জ্ঞান। সমাজ কল্যাণ প্রশাসককে অবশ্যই সমাজকর্ম বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, কারণ সমাজকর্ম বিষয়ক জ্ঞান ব্যতীত কারো পক্ষে কোনো অবস্থাতেই সামাজিক প্রশাসন পরিচালনা করা সম্ভব নয়। তাই সামাজিক প্রশাসককে অবশ্যই সমাজকর্মের দর্শন, জ্ঞান, মূল্যবোধ অবলম্বন করতে হবে। দলীয় প্রক্রিয়া কিংবা সমন্বিত কার্যক্রম। সামাজিক প্রশাসন একটি দলীয় প্রক্রিয়া এবং সমন্বিত কার্যক্রম, কারণ সামাজিক প্রশাসনের সব ক্ষেত্রে কর্মী বাহিনী, প্রশাসনিক এবং সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্ব লক্ষ্য করা যায়। গতিশীল ও নমনীয় প্রক্রিয়া। সামাজিক প্রশাসনের সামাজিক পরিবর্তন কিংবা জনসাধারণের অনুভূত চাহিদার প্রতি লক্ষ্য রেখে গতিশীল এবং নমনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়। সমন্বয় সাধন। সমন্বয় সাধন সামাজিক প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন কার্যক্রম ও কর্মচারী কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি গতিশীল এবং উপযোগী প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। মানব সম্পদ বিকাশ। সামাজিক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মানুষের সুপ্ত প্রতিভা এবং কর্মক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে মানুষকে মানবিক সম্পদরূপে গড়ে তোলা। সমাজকর্ম বিষয়ক জ্ঞান। সামাজিক প্রশাসনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজকর্ম বিষয়ক জ্ঞান। সমাজ কল্যাণ প্রশাসককে অবশ্যই সমাজকর্ম বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে, কারণ সমাজকর্ম বিষয়ক জ্ঞান ব্যতীত কারো পক্ষে কোনো অবস্থাতেই সামাজিক প্রশাসন পরিচালনা করা সম্ভব নয়। তাই সামাজিক প্রশাসককে অবশ্যই সমাজকর্মের দর্শন, জ্ঞান, মূল্যবোধ অবলম্বন করতে হবে। সামাজিক প্রশাসন পেশাগত। সামাজিক প্রশাসনে পেশাগত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন। এটি আধুনিক সমাজকর্ম পেশার তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য, পদ্ধতি, মূল্যবোধ, ইতিহাস এবং দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সামাজিক প্রশাসন সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি। সরাসরি অংশগ্রহণ। জনসাধারণের কল্যাণে এবং তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই সামাজিক প্রশাসন পরিচালিত হয়, অর্থাৎ জনসাধারণ কিংবা সুবিধাভোগীদের প্রত্যক্ষ বা সরাসরি অংশগ্রহণের একটি অন্যতম বৈশিষ্ট্য। সামাজিক প্রশাসনের সমস্যার সমাধান। চাহিদা পূরণ, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন ইত্যাদি সকল ক্ষেত্রে কিংবা সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধ অনুসরণ করা হয়, যা ব্যবসায় প্রশাসন এবং লোক প্রশাসন থেকে একে ভিন্নতর মর্যাদা দান করেছে। দলীয় প্রক্রিয়া কিংবা সমন্বিত কার্যক্রম। সামাজিক প্রশাসন একটি দলীয় প্রক্রিয়া এবং সমন্বিত কার্যক্রম, কারণ সামাজিক প্রশাসনের সব ক্ষেত্রে কর্মী বাহিনী, প্রশাসনিক এবং সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্ব লক্ষ্য করা যায়। সংঘবদ্ধ প্রতিষ্ঠানের অভাব। জনসমষ্টির সংগঠন প্রচলিত সমাজ কাঠামোর উপর ভিত্তি করে বিভিন্ন সংঘবদ্ধ প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করে থাকে, কিন্তু বাংলাদেশের প্রচলিত সমাজ ব্যবস্থা ও সমাজ কাঠামোতে এ ধরনের সংঘবদ্ধ প্রতিষ্ঠানের উপস্থিতি নেই, বরং প্রচলিত সমাজ ব্যবস্থা ও সমাজ কাঠামো জাতীয় উন্নয়নের অন্যতম
অন্তরায়। সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন ছাড়া জনগণের প্রকৃত কল্যাণ ও উন্নতি আশা করা যায় না। জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে এরূপ পরিবর্তন আনয়ন করা সম্ভব। সম্পদশালী সমাজের অভাব। জনসমষ্টি সংগঠনে প্রধানত সমাজের নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে জনসমষ্টির জনগণের সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে এ ধরনের সম্পদশালী সমাজের অভাব রয়েছে। তবে যে স্বল্প সংখ্যক সম্পদশালী সম্প্রদায় রয়েছে, সম্পদের সঠিক কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতিতে তাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা নেই। তাই জনসমষ্টি সংগঠনের তুলনায় এদেশে জনসমষ্টি উন্নয়ন অধিক উপযোগী। সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি। উন্মুক্ত ও শিল্পায়িত সমাজে যে বিশেষ সাংগঠনিক কাঠামোর মাধ্যমে জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করা হয়, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে সেরূপ সাংগঠনিক কাঠামো এখনও তৈরি হয়নি। এ কারণে আমাদের দেশে জনসমষ্টি সংগঠন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নয়। সরকারি উদ্যোগের অপ্রতুলতা। জনসমষ্টি সংগঠন গতিশীল সমাজের সচেতন জনগণের একটি সুপরিকল্পিত উদ্যোগ। এতে সাধারণত সরকারের অংশগ্রহণ খুব একটা থাকে না। তাছাড়া এদেশের সমাজ ব্যবস্থা এখনও কুসংস্কারাচ্ছন্ন, বিধায় জনগণ তেমন সচেতন নয়। সরকারি উদ্যোগ ব্যতীত জনগণ নিজস্ব উদ্যোগে কিছু করতে আগ্রহী হয় না। তাই সমষ্টি সংগঠনের তুলনায় সমষ্টি উন্নয়নই এক্ষেত্রে বেশি উপযোগী। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা উভয় পদ্ধতির সফলতার চাবিকাঠি। জনসমষ্টির জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান উভয় পদ্ধতিরই সফলতার মূল চাবিকাঠি। জনসাধারণের অংশগ্রহণ ও সরকারি সমর্থনের সুসংযোগ। দুটি পদ্ধতি জনসাধারণের অংশগ্রহণ এবং স্থানীয় প্রচেষ্টার সঙ্গে সরকারি সমর্থনের সংযোগ সাধনের মাধ্যমে সমষ্টির কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট। সমষ্টির সার্বিক কল্যাণে সহায়ক ভূমিকা পালন। জনসমষ্টি